2026-এর দুর্গাপুজো চলে এলো। 2025-এ গিয়েছিলাম কল্যাণী ITI মোড়ে, আর রথতলা তার পাশে আরও ছোট একটা প্যান্ডেল ছিল, ছোট না সেটাও ভালো হয়েছিল। সেখানে গিয়েছিলাম, দেখার মতো প্যান্ডেল ছিল। বউ বাচ্চা নিয়ে একদম গুছিয়ে, ফ্যামিলি নিয়ে গুছিয়ে দুর্গাপুজো দেখা, 2025-এর সেই দেখা, ওহ খুব মজা ছিল। আবার 2026 চলে এসেছে, আবার 2026-এ যাবো। এটা সেই পুরনো ভিডিও ছাড়লাম। শ্রীরামপুর থেকে নৌকোয় করে ব্যারাকপুরে গেলাম, কলকাতা ব্যারাকপুরে গেলাম। ওখান থেকে ব্যারাকপুর স্টেশনে গিয়ে ট্রেন ধরে, লোকাল ট্রেন ধরে ওখানে কল্যাণীতে গেলাম। ব্যারাকপুর স্টেশনে ট্রেন ধরে কল্যাণীতে গেলাম। সেই যে মুহূর্তগুলো না, সারাদিন ঘুরতে থাকতাম, হেভি লাগতো। আবার চলে এলো 2026-এর দুর্গাপুজো। ট্রেনের মধ্যে প্রচুর ভেজাল ছিল লোকাল ট্রেনে, কিন্তু মায়ের দর্শন করব একটা আনন্দে চলে যাচ্ছি। কল্যাণীতে যাচ্ছি, কল্যাণীতে নেবে ওখানে টোটো ধরে কল্যাণীতে যেতে হবে, প্যান্ডেলটাকে ITI মোড়ে যেতে হবে। স্টেশন থেকে টোটো ধরে আপাতত আধা ঘন্টা যেতে হয়। টোটোতে উঠে প্রচুর টোটো লাইন, আর টোটোয় ওঠার জন্য যেন দর্শকের লাইন। ফাইনালি পৌঁছে গেছিলাম মন্দিরে। সেই যে মন্দির 2025-এর মন্দির মারাত্মক হয়েছিল। 2023-24-এও ভালো হয়েছিল, প্রতি বছরই ভালো করে। 2025-এরটা আমি গিয়েছিলাম না দেখতে, 25-এরটা দারুণ হয়েছিল। কত সুন্দর, পুরো প্যান্ডেলটার মধ্যে লাইটিং লাগিয়েছে, আর প্যান্ডেলের সাইডে ডিজে বক্স চালিয়ে রেখেছে। ওই ডিজে বক্সে মিউজিক বাজছে, মিউজিকগুলো চলতে আছে, ওই মিউজিকের সাথে সাথে প্যান্ডেলে লাইটিং হচ্ছে। গিয়ে পুরো দেখে মুগ্ধ হয়ে যাবে। যখন লাইটগুলো জ্বলছে নিচে পুরো মিউজিকের তালে তালে না, সেই মিউজিকটা তোমার মাথায় ঢুকে যাবে, আর মিউজিকের তালে তালে লাইটিংটা হচ্ছে। দেখে মনে হয় দাঁড়িয়ে থাকি আর ড্যান্স করি। খুব সুন্দর। প্রচুর লোক হয়েছিল, কিন্তু ওখানে জামের কোনো ব্যাপার নেই, কেন অনেকটা এরিয়াটা বড়, এবং যে ব্যারিকেডগুলো করেছিল খুব বড়, একসঙ্গে 50 জন লাইন দিলেও জাম হবে না। এই জন্য কোনো জামের কোনো ঝামেলা নেই। অষ্টমীর দিনাই গিয়েছিলাম আমি, 2025-এ অষ্টমীর দিনা গিয়েছিলাম কল্যাণী ITI মোড়। প্যান্ডেলের ভিতরে তো দারুণ দেখার মতন ডিজাইন করেছিল। ভিতরে যে ডিজাইনগুলো না, মানে অসংখ্য কারিগরি কাজ, আর্টিফিশিয়াল ডিজাইন দিয়ে তৈরি করেছে সব। মানে এত ডিজাইন, 4-5 মাস আগে থেকে প্যান্ডেল শুরু হয়ে যায় কল্যাণী ITI। এখন তো মনে হয় শুরু হয়ে গেছে 2026-এ। বিশাল ব্যাপার, অনেক টাকার ব্যাপার। তারপরে এই যে মায়ের গলায় যে নেকলেসগুলো, সমস্ত জুয়েলার্স, কোন জুয়েলার্স দেয়, সত্যিকারের সোনা, আসলে সোনা। আবার নিয়ে নেয় পুজো হয়ে গেলে। কোন জুয়েলার্স দিয়েছিল মনে নেই, 2025-এ প্রমোশনের জন্য দিয়েছিল। কিন্তু এই যে অরিজিনাল যে সোনার জুয়েলারিগুলো দেয়, দেখার মতন, ঠাকুরের যখন গলায় ঝুলে না, দেখার মতন। আর প্যান্ডেলও বানিয়েছে সেই মানে পুরো একটা যেন ইট ভাটা যেরকম উঁচু হয় না চং, সেরকমই পুরো উঁচু প্যান্ডেল, বিশাল উঁচু প্যান্ডেল। আর ভিতরে ঢুকে গেলে মনে হবে যেন পুরো রাজমহলে ঢুকে গেছি, কোথায় এলাম। চারদিকে ঠান্ডা হাওয়া মারছে, কুলার AC লাগানো আছে। ভিতরে গেলে যেন মনে হবে বেরোয় না, থেকে যাই এখানে। কিন্তু ওখানে সমস্ত পুলিশ আছে না, এই বেরো বেরো, বাঁশি এমন বাজাবে না, অটোমেটিক্যালি চিৎকারে বাড়ি বেরিয়ে চলে আসো, তুমি থাকতে পারবে না বেশিক্ষণ। তাও কিছুক্ষণ থেকে ওখানে ভিডিও করলাম। এই যে দেখো, যে গয়নাগুলো সব মায়ের গলায় যে আছে, মুকুট, গয়না, এত নেকলেস, সমস্ত কিছু সোনা। কিন্তু প্যান্ডেল থেকে বেরিয়ে এসেছি, প্যান্ডেলের পিছনেই কিন্তু মেলা, সামনে কোনো কিছুই নেই। সামনে শুধু লোকের ভিড়, দর্শনকারীদের ভিড়, দর্শকের ভিড়। আর পিছনে প্যান্ডেল, পিছনে মেলা, প্যান্ডেলের পিছনে মেলা, আসল মেলা। বিশাল বড় নাগরদোলা করে আছে, একটা করে নাগরদোলা। প্রতিটা প্যান্ডেলে গেছি দেখছি আমি, একটা করে নাগরদোলা আছে। আর মেলা তো পুরো দোকান ভর্তি, স্টেশনারি দোকান, খাওয়ার দোকান, সব কিছুতে ভর্তি। খুব সুন্দর। একটু কষ্ট হচ্ছিল, কেন ছেলে ছিল না, ছেলে আমি কোলে নিচ্ছি, সুস্মিতা কোলে নিচ্ছে, অনেকটা দূর হয়ে যায় আমাদের থেকে, ওই জন্য একটু বেশি কষ্ট হচ্ছিল। কিন্তু মায়ের দর্শন করব, তার জন্য আনন্দের কাছেই কষ্ট কিছু না। খুব সুন্দর ঘুরছিলাম। ছেলে তো আমার চারদিকে চমক করে দেখছে, ওটা কী হচ্ছে, সব লাইটিং হচ্ছে। এইটা প্যান্ডেলের সাইডে বেরিয়েছে, সাইড থেকে দেখছিলাম, দারুণ লাগছিল। কিন্তু এই দেখো কত সুন্দর লাইটিংগুলো হচ্ছে। ডিজে বাজছে, ডিজে সাউন্ডটা আমি অফ করে দিয়েছি। সেই সাউন্ডটা, ডিজে যে মিউজিকটা হচ্ছে, মিউজিকের তালে তালে এই লাইটিংটা হচ্ছে। ওখানে যে যাবে, ওই লাইটিং আর মিউজিকের তালটা যে ধরে নেবে মাথায়, না দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে নাচি, খুব সুন্দর লাগছে। এই লাইটটা কিন্তু অটোমেটিক জ্বলছে না, মিউজিক বাজছে, মিউজিকের তালে তালে জ্বলছে। দারুণ করেছে, দারুণ। প্যান্ডেলটাও খুব উঁচু, পুরো যেন একটা ইট ভাটার মতন উঁচু, খুব সুন্দর হয়েছে। তারপরে ঘুরতে ঘুরতে খিদেও লেগে গেছিলো। তারপর প্যান্ডেলটাকে ভালো করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এত সুন্দর লাগছিল যেন কোথাও না যাই, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। আর খুব খিদেও লাগছিল। সুস্মিতা দেখো,
সুস্মিতা বাড়িতে ফোন টোন করে একদম ভিডিও কলে দেখিয়ে দিচ্ছে, দেখো কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল, এটা 2025-এর। সুস্মিতা ভিডিও করছিল, ফাইনালি খেতে চলে এসেছি, খুব খিদে লাগছিল। সুস্মিতা তো অষ্টমীর দিন সেই জন্য ভেজ নিয়েছে, ভেজ পোলাও আর বাটার পনির। আমার এ সমস্ত চলে না, আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি, আমার বিরিয়ানি না হলে পেট ভরে না। আর এখন কলকাতায় গেছি মানে কলকাতায় বিরিয়ানিটাই ফেমাস, দুর্গা পুজোর সময় বিরিয়ানি, প্রতি জায়গায় বিরিয়ানি। এই যে বিরিয়ানি চিকেন পিসটা আমার পছন্দ হয়নি, এই চিকেন পিসটা আমার পছন্দ না, আমার সলিড পিসটা খুব ভালো লাগে। আর এর চিকেন ছাপ সাথে নিয়েছি, চিকেন ছাপের পিসটাও দেখে না এই একই মাল, এই মালটাই এরকমই মাল দিয়েছে। ঠিক আছে, চিকেন ছাপটা একটু ততটা ভালো লাগেনি, ঠান্ডা হয়ে গেছিলো, একটু গরম হলে ভালো হতো। আর এই সুস্মিতা যে নিয়েছে বাটার পনিরটা হেভি ছিল। ওখান থেকে চলে এলাম রথতলায়, পাশেই কিছুটা দূরে রথতলায়ও প্যান্ডেলটা হয়েছে দারুণ। যেমন কল্যাণীতে প্যান্ডেলটাও যেমন ভাইরাল, পুরো নাম করা প্যান্ডেল, ও রথতলায়ও সেরকম। রথতলায় একটু বেশি প্যান্ডেলটা আরও ভালো হয়েছে কল্যাণীর থেকে। প্যান্ডেলটার মধ্যে এত খুঁটিনাটি কাজ, আর প্যান্ডেলটা তোমার কল্যাণীর থেকে রথতলাটা মানে একটু বড় হবে প্যান্ডেলটা। আর প্যান্ডেলটার মধ্যে এত খুঁটিনাটি কাজ করেছে, মানে ক্যামেরা আমার ধরতে পারছি না, কমা ক্যামেরা, তো কমা কোয়ালিটি ক্যামেরা সব পুরো একদম জাবড়ে ফেলেছে, মানে ছবিটাকে একদম ধরতে পারিনি ক্লিয়ার করে। এমন প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, অসংখ্য ডিজাইন। প্যান্ডেলের ভিতরটা দেখেছো, যেমন নাম রথতলা জায়গাটা, তেমন প্যান্ডেলটাকেও বানিয়েছে রথের মতন স্টাইলে, যেন পুরীর মন্দির। ভালো বানিয়েছে, প্যান্ডেলের ভিতরটাও খুব সুন্দর, যেন একদম ঠান্ডা। সব জায়গায় AC লাগানো আছে এবং কুলারও দেওয়া আছে, ঠান্ডা। ভিতরে ঢুকে গেলে যেন বেরোতে হয় না, থাকেই যেন সবসময়। কত সুন্দর, যেন রাজমহলে ঢুকে এসেছি। খুব সুন্দর জায়গা, যেন ভিতরে থাকি। অসংখ্য ভিড়, অসংখ্য লোক একসঙ্গে, যেন 200-300 লোক করে ঢুকে যাবে ঠাকুর দেখার জন্য। এই হলো মায়ের মূর্তি। এখানে কিন্তু মায়ের যে নেকলেসগুলো সব মাটির, সোনার কিছু দেখতে পেলাম না। নেকলেস সমস্ত কিছু মাটির মায়ের। এখানে হয়তো কোনো জুয়েলার্স দেয়নি হয়তো। এখানেও ঠাকুরটা ভালো হয়েছে, ক্যামেরায় আমার আসছে না, হয়তো ক্যামেরাটা ভালো না, জন্য আসছে না, বুঝতে পারা যাচ্ছে না ছবিগুলো। প্যান্ডেলের মধ্যে অসংখ্য কাজ, কল্যাণীর থেকে এখানে একটু ভালো হয়েছে প্যান্ডেলটা এবছর। কল্যাণীতেও খারাপ নয়, কল্যাণীতেও ভালো হয়েছে, এখানে একটু আরও ভালো হয়েছে। এখানে তাই একটু ভিড়ের চাপটা বেশি, সেখানে একটুখানি ফাঁকা ফাঁকা আছে। জায়গাটা বড় বলে হয়তো লোকটা অনেক হলেও ফাঁকা ফাঁকা আছে, এখানে একটু জায়গাটা সংকোচ হয়ে যায়, যেন প্রচুর লোক ভেজাল। ফাইনালি ওখান থেকে বেরিয়ে পিছনে প্যান্ডেলের দিকে এসেছিলাম, এসে ওখানে কিছুক্ষণ ঘুরলাম, ঘুরে আবার অন্য প্যান্ডেলে যাব। ততক্ষণে যে মায়ের মূর্তিটা দেখো, এখানেও ঠাকুরটা পুরো সুন্দর হয়েছে, যেমন কল্যাণীতে হয়েছে সেরকম এখানেও হয়েছে। আচ্ছা ভালো করে দেখো, রথতলায়ও সেরকম পুরো ঠাকুরটা সেরকমই হয়েছে। এইখানেও একটা রথ আছে, নাগরদোলা আছে, রথতলায়ও একটা নাগরদোলা। সুস্মিতা ব্যাগ ট্যাগ চেক করে না, এখানে চুরি হয় না। আর এই যে দেখো, এটা হচ্ছে NI, জায়গার নাম বলতে পারুনি, কলকাতা বলছে এটা NI-র প্যান্ডেল, মানে NI হয়তো জায়গাটার নাম NI। এই যে ময়ূর না রাজহাঁস করেছে বুঝতে পারছি না, পুরো চারদিকে গোল করে এরিয়ার ভিতরে ময়ূর দিয়ে এরিয়ার করে চারদিকে গোল করে ঘেরে দিয়েছে, ভিতরে প্যান্ডেল খুব সুন্দর করেছে। প্যান্ডেলটাও এটা ভালো করেছে, তবে রথতলা বা কল্যাণীর মতন বড় নয়, এটাও বড়, আমাদের কাছে অনেক বড়। এত বড় বড় প্যান্ডেল আমাদের এদিকেও হয় না, খুব বড়। এটাও প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। এটা কলকাতার দিকে এই সমস্ত প্যান্ডেল হয়। এই প্যান্ডেলটা বাইরে থেকে যেন বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে যখন ঢুকবে না, প্যান্ডেলটা খুব সুন্দর, অনেক অসংখ্য কাজ আছে, অসংখ্য হাতের কাজ, খুব সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা। তবে বড় বড় প্যান্ডেল দেখার পরে এই প্যান্ডেলটা একটু চোখে কম লাগতে পারে হয়তো, প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে। এখানে ভিতরে একটু লোকজন কম আছে, একটু ঘুরে শান্তি পেলাম। চারদিকে এরিয়াটা এমন করা আছে, ভিতরে ঘুরে ছবি টবি তুলতে পারবে সুন্দর করে, মানে তুমি সেলফি তুলতে পারো, ঘোরাঘুরি করতে পারো, পার্কের মতো সিস্টেম করে দিয়েছে। আর এখানে দেখলাম যা পুরো বাজেটটা বোধহয় প্যান্ডেলে লাগিয়ে দিয়েছে, মায়ের মূর্তিটা একটু বাজেট কম হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, সাধারণ ছোটোখাটো প্যান্ডেলে যেরকম মায়ের মূর্তি বানায় সেরকম বানিয়েছে এখানে। তো ঠাকুর ভালো হয়েছে, এখানে একটু প্যান্ডেল অনুযায়ী ঠাকুরটা আর একটু বাজেট বাড়াতে হতে হয়তো। ঠিক আছে, ফাইনালি চলে এলাম নদীর ধারে, দর্শন করে 3টে প্যান্ডেল দর্শন করেছি। দুপুর 2টো থেকে বেরিয়েছিলাম, রাত 10টা বাজে এখন। খেয়া ধারে যখন এসে দেখি না, খেয়া বন্ধ হয়ে গেছে। আমাদের মতন অনেকজন এরকম এসে দাঁড়িয়ে আছে, বাধ্য যখন খেয়ার যে মালিক সে আবার বলছে 1 রাউন্ড চালু করবো, সবাই একসঙ্গে জমা হয়ে যাও, 1 রাউন্ড চালু করে পারাপার করে দেবো। আমার ছোটো সময় বাবা দেখো, তখন বয়স কম ছিল, 1 বছর হয়েছিল, এই জন্য তখন তার মা ঠিকঠাক চলতে পারতো না, তার মা দেখো ভ্যাসেলের উপরে চালাচ্ছে তাকে হাত ধরে ধরে। এই সারাদিন ঘোরাঘুরি করে কষ্ট করার পর ছেলে যখন আমার হাসছিল না, এই যে চলছিল আর হাসছিল, একটু মনটা যেন খুশিতে জুড়িয়ে গেছিলো।
আমার সোনাই বাবা কিন্তু শুধু চকমক করে দেখছিল, সারাদিন ঘুমায়নি, খালি প্যান্ডেলগুলো দেখতে আছে, এই প্যান্ডেল ও প্যান্ডেলে যাচ্ছি দেখতে আছে। ফাইনালি বাড়িতে চলে এসেছি, রুমে চলে এসেছি নদী পেরিয়ে।